ইলিশ ভর্তি গভীর সমুদ্রে ডুবল ভাই ভাই ট্রলার, উদ্ধার ১৩ জন মৎস্যজীবী। রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। ৮ দিন ধরে মাছ ধরার পর ফেরার পথে গভীর সমুদ্রে আচমকায় বিপর্যয় ঘটে। ট্রলারটির পাটাতন হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়। তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। ১৩ জনের মধ্যে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ভাই ভাই ট্রলারটি সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হয় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদের জন্য সবাই দোয়া করো যেন এরকম অবস্থা আর কারোর কিছুতে হতে না হয়, পরিস্থিতির মধ্যে যেন না পড়ে। আর আচ্ছা, শুক্রবার রায়দিঘি ঘাট থেকে জেটি ঘাট থেকে বড়ি ছাড়া হলো। যাওয়ার পথে মাছ ধরার পথে ৪-৫ দিন ফিশিং করা হলো। ফেরার পথে আবার শুক্রবার সকাল ৮টার দিকে ফেরার পথে দুর্ঘটনা হয়ে যায়। বড়িতে চেপে পাঁচ ফেটে গিয়ে জল ঢুকে যায়, বড়ি পুরো আচমকায় পুরো জলে ঢুকে যায়। বড়িটা বসে যায় হঠাৎই। লোকজনকে সবাইকে আচমকাই ছিল যে ফিরে এসছি ওপরবেলার ডানের ওপর দিয়ে এসছি। এখন লোকজনগুলো যারা আছে অসুস্থ, কেউ হালকা অসুস্থ হয়েছে, কেউ সুস্থ আছে। মাছ নিয়ে ফিরছিলেন? মাছ নিয়ে ফিরছিলাম। তবু কত মাছ পরিমাণ? তাও ১০০ কেজির মতন মাছ ছিল বড়িতে। বড়িটা তারপরে বসে যাচ্ছিল। হঠাৎই বসে গেল? হঠাৎই বসে। কীভাবে জানতে পারলেন? যখন জল ফেলতে যখন ইঞ্জিন যখন দেখতে যায় সে সময় ইঞ্জিনটা পুরো জলে ডুবে যায়। ঠিক আছে, এবার পাশে কী করবে, এবার লোকজনকে ডেকে ওয়ারলেসে দুটো বড়ি পাশে এলো, লোকজনগুলো সব পাশে তুললো। এই বড়িটা বসে গেল আর চলে গেলাম। আপনার নাম? কার্তিক দাস। এই বোটের কী করতেন আপনি? বোটের মাঝি ছিলাম। ডুবে গেছে, আমাকে দেখা পাচ্ছি খুব ভেঙে পড়েছেন, কী বলবেন? আমার একটা ট্রলার ছিল, জোরে বলি। বছরেই কিনেছিলাম। কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠানোর পরে শুক্রবার দিনকার পাইয়েছিলাম। বাংলায় ছিল 12 তারিখ, রথের দিন। রথের দিনকার। আজকে শুক্রবার, আবার শুক্রবার দিনকার বেলা 3টে সাড়ে 3টের সময় খবর পাই যে তোমার ফিশিং ট্রলারটা ডুবে গেছে। আমি তৎক্ষণিক বলে আমার লোকজনগুলো কোথায়, তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে। যা সেইটুকুটা শুনেছি, শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি। আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই, বলে যে লোকগুলো ভালো আছে কিন্তু বডিটা ডুবে চলে গেছে। কতজন মৎস্যজীবী ছিল? ছিল মোট মাঝি সহ করে ১৩ জন টোটাল মৎস্যজীবী ছিল। কিভাবে তাদেরকে উদ্ধার হলো? এই ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মার দয়া আর পায়েল, দুখানা বডি মিলে কোনোরকম লক্ষ্যটা উদ্ধার করেছে। নিয়ে তাদেরকে ফিরে এটা কি শনিবার দিনকার ভোর 5টার সময় এসে পৌঁছে। বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে? হ্যাঁ, কেঁদে থেকে বাইরে ওখানে। কী চাইছেন আপনি? আজকে হচ্ছে এই ট্রলারটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু দেখে কিনে জানা পাওনা করে টোটাল এই ট্রলারটার উপর কিনে প্রথম ফিশিংয়ে পাইতেছিলাম। ক্ষতির পরিমাণ আমি প্রচুর, ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা। আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচবো এরকম পরিস্থিতি আর আমার নেই। যাহাতে বাঁচতে পারি, যদি সরকার পক্ষ থেকে আমাকে একটু সহানুভূতি দেখায় খুব কৃতজ্ঞ থাকবে। আমার নাম? আমার নাম নাসির আলী শেখ। বাড়ি? বাড়ি রায়দিঘি শ্রীকোটতলা। ঠিক আছে।